আমরা তোমায় বলে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উখিয়াবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে কক্সবাজারে এনসিপি নামক একটা সংগঠনের মিটিং ছিল। আমরা এনসিপি কে গণতান্ত্রিক আন্দোলনে স্বাগত জানাই, কিন্তু সেই এনসিপির একজন তথাকথিত নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, তার বাপ মা কে এটাও আমরা জানি না, কোন বংশ থেকে সে উঠে এসেছে সেটাও জানি না, লেখাপড়া কোথায় করেছে এটাও জানি না। এই অনার্বাচীন একটা মানুষ আমাদের এই কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় সালাউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছে। তার প্রতিবাদে উখিয়া উপজেলা বিএনপির আয়োজিত আজকের এই সভার তাৎক্ষণিক সভার আপনাদেরকে জানাতে চাই, বিগত 17 বছর এই ফেজিদ শেখ হাসিনাকে আমরা আন্দোলনের মধ্যে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা শুধু বিএনপি নয়, বাংলাদেশের আপামর জনতা, ছাত্র, কৃষক, শ্রমিক সকলে মিলে আমরা এই শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছিলাম। জুলাই বিপ্লব বড় একটা ব্যক্তি অথবা দলের ছিল না, আমরা সকলের গণতান্ত্রিক মানুষের একত্রিত একটা শক্তি ছিল জুলাই বিপ্লবের অন্যতম শক্তি। সেই জন্য এই জুলাই বিপ্লবের কথা বলে বিগত শেখ হাসিনার মতো তার বাপের গল্প স্বাধীনতার ইচ্ছা বলে যে অবস্থা করেছিল, আজকে এই তথাকথিত এনসিপির কিছু নেতা জুলাই বিপ্লবী বলে এই দেশকে একটা জুলাই করিস না, জুলাই করিস না করে বলতে চাই, বিএনপির জনপ্রিয় এবং স্থায়ী কমিটির মান্যবর সদস্য জনাব সালাউদ্দিন আহমদকে এই কক্সবাজারে এসে যে কটূক্তি করা হয়েছে, মনে রাখবেন এটা গোপালগঞ্জ নয়। গোপালগঞ্জের মানুষ আপনাদেরকে হয়তো তেমন কিছু করে নাই, কিন্তু বিএনপি কক্সবাজারের মানুষ সালাউদ্দিন আহমদের জন্য যুদ্ধ নামতে প্রস্তুত আছে। সালাউদ্দিন আহমদ কক্সবাজারের 28 লক্ষ মানুষের স্পন্দন। সালাউদ্দিন আহমদ আমাদের আবেগ, সালাউদ্দিন আহমদ আমাদের ভালোবাসা। এই সালাউদ্দিনের বিরুদ্ধে যদি কেউ কথা বললে তাহলে তার কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য কক্সবাজার বাণী প্রস্তুত আছে। প্রিয় ভাইয়েরা, এই সালাউদ্দিন আহমদ আজকে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছে। দেশকে গণতন্ত্রের পথে, সংবিধানকে গণতান্ত্রিক করার জন্য আপনারা দেখছেন প্রতিদিন উনাকে সারা দিন রাত সরকারের সাথে কাজ করে যাচ্ছে। আজকে এই জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে যে কটূক্তি করা হয়েছে, আমি তাকে বলবো, অনতি বিলম্বে পাটোয়ারি তুমি সালাউদ্দিন আহমদের পায়ে পড়ে মাপ চেয়ে নিবা, আর না হলে তোমাকে এক কক্সবাজারে আর কোনোদিন কোথাও আসতে দেওয়া হবে না। আমি আর দীর্ঘক্ষণ বক্তব্য রাখবো না, আপনাদেরকে বলছি, আসুন, গণতন্ত্রের জন্য আমরা যেমন একত্রে লড়েছি, আগামীতেও যারা গণতন্ত্রের জন্য আমাদের সাথে থাকবে তাদেরকে নিয়ে গণতান্ত্রিক ভাবে এদেশে মানুষের অধিকার আদায় করে, ভোটের অধিকার আদায় করে নির্বাচিত সরকার কায়েম করার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রিয় ভাইয়েরা, সবাই আসছে আজকের এই প্রতিবাদ সবাই আপনারা কষ্ট করে আসছেন। উখিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে
কাটে দুলাভাইয়ের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সবার তো